ঘুরপাক খাচ্ছে। তবে কি শেষ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব ঔদ্ধত্য? হুঙ্কার হুঁশিয়ারির পথ ছেড়ে সুর নরম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কলকাতা পুরসভার কাছে চিঠি দিয়ে সময় চাইলেন অভিষেক। খবর সূত্রে তার সম্পত্তি মূল্যায়ন ও বাড়ির অবৈধ অংশ ভেঙে দেওয়ার বিষয়ে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। সে বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য এবার কলকাতা পুরসভাকে আইনজীবী মারফত চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্ত থেকে এই বিষয়টা জানবো। সায়ন্ত, এর আগের দিনও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি তোমরা গেছিলে, সাংবাদিকরা মুখোমুখি হয়েছিল, তখন সাংবাদিকদের উপরই উল্টে ধমক দিয়েছিলেন, তার মেজাজ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার চিঠিতে হুঁশিয়ারির সুর থেকে কি এবার সুর নরম হলো? একদমই, দেখো, মূলত ঔদ্ধত্য এবং যে ঔদ্ধত্য ওই সেদিন দেখিয়েছিল, সেই ঔদ্ধত্য কোনো থাকলো না, সেটাই কিন্তু প্রমাণ। এবং যে কারণে তিনি তার আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন কলকাতা পুরসভায় এবং পুরসভায় চিঠি দিয়ে সময় চেয়েছেন। কলকাতা পুরসভার নিয়ম রয়েছে, কেউ যদি সময় চায় নোটিশ লাগানোর পর, তাহলে সেই সময় দেওয়া হয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, সেই সময় হয়তো দেওয়া হতে পারে, তবে সেটা অনুমোদনের জন্য পুরসভার কমিশনারের কাছে যাবে, পুরসভার কমিশনার স্থির করবেন। তবে কলকাতা পুরসভার কাছে সময় চেয়েছেন তার যে 400 সাবক্লস 1 নোটিশের উত্তর দেওয়ার জন্য এবং অ্যাসেসমেন্টের যে নোটিশ ধরানো হয়েছে সেটার উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ দুটো নোটিশেরই উত্তর দেওয়ার জন্য সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার পুরসভার কমিশনার কি করেন, তার জন্য সময় দেন নাকি ফের নোটিশ ধরান। কারণ 7 দিন কিন্তু আগামী সোমবার ও মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু বাড়ি ভাঙার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কার্যকর হতে পারে। তবে সবই স্থির করছে, ডিপেন্ড করছে পুরসভার কমিশনারের ওপরে। বেশ, ধন্যবাদ সায়ন্ত। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য কি এবার সব শেষ? আপনাদের নিশ্চয়ই মনে আছে আগের দিন সাংবাদিকদের সামনে ঠিক কেমন ব্যবহার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাকে প্রশ্ন করা হয় পুরসভার চিঠি নিয়ে। আপনাদের সেই ছবি টিভি9 বাংলা দেখিয়েছিল যে পুরসভার যে চিঠি, দেখুন আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে, পুরসভার যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে গেছিল, লাগানো হয়েছিল সেই চিঠি ভেঙে ছিঁড়ে ফেলা হয়েছিল। এবং তারপর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা নিয়ে যখন প্রশ্ন করেন সাংবাদিকরা, তখন তিনি ঔদ্ধত্যের সুরে জবাব দেন। কিন্তু এবার সুর নরম হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। দেখুন, সুর নরমের আগে রীতিমতো মেজাজ হারাতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। শুনলেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য। সেই ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ হয়েছিল আগের দিন সাংবাদিকদের সামনে, যখন তার বাড়ির যে অবৈধ অংশ যা ভেঙে ফেলার জন্য নোটিশ এসেছিল পুরসভার তরফে, সেই নোটিশ নিয়ে যখন প্রশ্ন করা হয় সাংবাদিকদের ওপর মেজাজ হারান তিনি। কিন্তু এবার সেই ঔদ্ধত্য কি তবে শেষ? কেন এই প্রশ্ন? কারণ এবার সুর নরম মনে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কলকাতা পুরসভার কাছে চিঠি দিয়ে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে তার সম্পত্তি মূল্যায়ন ও বাড়ির অবৈধ অংশ ভেঙে দেওয়ার বিষয়ে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। সে বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য এবার কলকাতা পুরসভাকে আইনজীবী মারফত চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্পত্তি মূল্যায়ন ও বাড়ির অবৈধ অংশ ভাঙার প্রসঙ্গে অভিষেককে কলকাতা পুরসভা যে 7 দিনের নোটিশ দিয়েছিল, এ সপ্তাহেই শেষ হচ্ছে সেই সময়সীমা। তার আগেই পুরসভাকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশ তো কত এসেছে, আমাদের আছে, ওয়ারেন্ট আছে, নোটিশ আছে, অপরাধ করেনি, কোনো সাজা দিতে পারবে না কেউ। উনি একটা নোটিশ পেয়ে তো ভয় পেয়ে গেলেন। 15 বছরের অপরাধের হিসাব তো হবেই।